আরে ভাই শুক্রিয়া, কিছু মনে করলে আপনাকে একটু চাওয়ার ছিল। কি চাল আছে বল। আপনার দোয়া। তুই তো আমাকে ভয় পেয়ে দিয়েছিলি। আচ্ছা শোন, মালা করে যাই তো, ওদেরকে একটু খেয়াল রাখিস, ওকে যেন কেউ ডিস্টার্ব না করে। আচ্ছা মনসু ভাই, চিন্তা করবেন না, আপনি দেখে রাখবো আমি। শেয়ালের কাছে মুরগির খোঁজ রাখতে গেছে। এমনি তো ওটা আমারই দায়িত্ব। কেন তোর দায়িত্ব কেন? আরে আপনি দায়িত্ব দিলেন না আমারে, আপনার কথা না করতে পারি, আর ওর জন্য। ঠিক আছে, ওরে একটু দেখে রাখিস। ঠিক আছে মনসু ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ওকে তো আমি খুব যত্নেই রাখবো। আসি মনসু ভাই, কথা হাফেজ। কি গুরু, ভাবিকে নিয়ে ভাবছো নাকি? ঢ্যাম না, কে তোর ভাবি? কেন মালা ভাবি? মালা ভাবি? হ গুরু। তুই যে মালা মালা করে চিল্লাচ্ছিস, মালা কার বোন তুই জানিস? কার বোন? মনসুর ভাই। মনসুর ভাই? কি বলছো? কি ফাটলো তো? ফাটলো কি ফাটলো যায় না, কিন্তু তুমি ভাবিকে নিয়ে তাড়াতাড়ি ভাগো। শুনেছি মনসুর ভাইয়ের হিস্টোরি ভালো না। তুই কোনো চাপ নিস না, আমি দেখে নেবো। হ্যালো ভাইজান সবকিছু জেনে গেছে, কি? সবকিছু জেনে গেছে ভাইজান। কি করব এখন আমি? আস্তে আস্তে শান্ত হ। কি হয়েছে খুলে বলো আমাকে। এখন কি করব বলো আমাকে। দাও, ভাবতে দাও, সময় দাও আমাকে। সময় নাই রে, ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। আমি কি করব বলো তুমি। আচ্ছা 2 মিনিট পর কল করছি আমি। কি হয়েছে গুরু? পুরো সমস্যা হয়েছে রে ভাই, পুরো গ্যাঞ্জাম লেগে গেছে। কি কি হয়েছে? ওই জানু বাচ্চা গিয়ে গ্যাঞ্জাম লেগে গেছে। ও মুন্সিফাইয়ের কাছে গিয়ে সব প্যাচ লাগিয়েছে। মুন্সিফাই সব জেনে গেছে। এখন জানি মালাকে কোথায় পাঠিয়ে দেবে। ভাই তোমারে আমি আবারও বলছি, তুমি মালারে নিয়ে পালিয়ে যাও। তো মনসুর ভাইরে তুমি চিনো না, তোমাকে জানে মেরে দিবে। হ্যালো, আচ্ছা আমি যা বলছি শোনো, তোমার যা কিছু আছে সব প্যাক করে নাও। আজকে রাতের মধ্যে আমাদের পালাতে হবে। আমাদের যে বাইরের গ্রাম স্টেশনটা আছে না, ওখানে আমি থাকবো, তুমি ওখানে চলে আসবে। এখন তো সব কিছু প্যাক করে নাও। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। তুমি আসবা তো? আমাকে বিশ্বাস করো কি? নিজের থেকেও বেশি। রাতে দেখা হচ্ছে, কথা হাফেজ। এই চল।
আসতেছে না কেন? কল কেন কেটে দিচ্ছে? ফোন বন্ধ কেন? কার জন্য নিজের ভাইকে রেখে চলে গেছে? যার জন্য চলে গেছে নিজের ভাইকে রেখে, তার সত্য কথাটা জানিস? সত্যটা জানলে তুই নিজের ভাইকে রেখে চলে যেতে পারতি না। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই আমি তোর জন্য প্রমাণ নিয়ে এসেছি। এই নে প্রমাণ। মালা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মালা, তোমাকে আমি কখনোই ভালোবাসি। এতদিন যা করেছি সবটাই আমার অভিনয় ছিল। প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমার প্রেমে তোমার ফাঁদে ফেলে মুন্সিফের কাছে টাকা নেব, কিন্তু কিছু করার আগেই মুন্সি আমাকে ধরে ফেলে। আমি মাপ চাইছি। আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। কোনোদিন তোমার সামনে আসবো না। ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? আমি তো ওরে সত্যিই ভালোবাসছি, চোখ বন্ধ করে ভালোবাসছি। তাহলে ও আমার সাথে কেন এমন করলো? ওকে তো আমি নিজের থেকেও বেশি ভালোবাসি, তাহলে ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? আমার তো কোনো দোষ নেই, থেকেও বেশি বিশ্বাস করেছি, তাহলে ও আমার সাথে কেন এমন করলো? প্রত্যেকটা গল্পের দুইটা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে। আসতেছে না কেন? আরে চলে আসছে তো তুই। তোরা কারা? তুই জানিস তুই কাকে ধরে নিয়ে এসেছিস? তো পুরা খানদান খেয়ে ফেলাবো। কে মুন্সি ভাই? অবাক হলি? এত ডায়লগ বাজি করে লাভ নেই, সোজা পয়েন্টে আসি। আমি তোর কয়েকটা ভিডিও বানাবো। এই তুই ভিডিওতে বলবি মালাকে ফাঁদ পেতে আমার সয় সম্পত্তি টাকা পয়সা যা আছে লুটে নেওয়ার চেষ্টা করেছিস। ভিডিওতে এই বলবি তুই এতদিন যা করেছিলি সব তোর অভিনয় ছিল, এটাই বলবি ভিডিওতে। কি ঠিক আছে? আর তুই সব কিছু করার আগে আমি তোরে ধরে ফেলাচ্ছি। আমার এই বডিতে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত মালাকে কখনো আমি ধোকা দিতে পারবো না। তুই এটা ভালো করে জানিস মনসুর। এই গুরু, 1 থেকে আমি 3 পর্যন্ত গুনবো। তুই মান না আমাকে। তোর একটা বুলেটের ভয়ে এই গুরুর ক্যারেক্টার নিচে নামাতে পারবি না। পারবো গুরু, তুই দেখতে চাস? এ মুন্সি ভাই, তুই মধ্যে ছোট গানিস না। জ্ঞান জানতো তোর আমার মধ্যে। আর কোনো দোষ নেই, তোকে যেতে দে। মারতে হলে তুই আমাকে মার, দেখি তোর কলিতে কত দাম। তুই আমার মার, ছোটকে ছেড়ে দে। আমি 3 পর্যন্ত করবো, আজ আমায় কেউ ঠকাতে পারবে না। সময় নষ্ট করিস না গুরু, সময় বেশি নাই। দেখ মনসুর, আমার মধ্যে ছোট গানিস না। 1 2 3। আমি বলছি
এই ক্যামেরা ধর। তুই যা বলবি তাই বলবো মনসুর, তুই ছোটকে যেতে দে। আমি তোমার রেখে যাবো না গুরু। এই মাথা কম করিস না, যা বলছে তাই শুন। এই তোর ভাই ভাই নাগা ভালো আছে না, যা বলছি তাই কর। জানু ভিডিও কর। মালা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মালা, তোমাকে আমি কখনোই ভালোবাসি না। এতদিন যা করেছি সবটাই আমার অভিনয় ছিল। প্ল্যান ছিল আমার প্ল্যান ছিল আমার প্রেমে তোমার ফাঁদে ফেলে মুন্সিফের কাছে টাকা নেব, কিন্তু কিছু করার আগেই মুন্সি আমাকে ধরে ফেলে। আমি মাপ চাইছি, আমি আর কোনোদিন তোমার সামনে আস। বাস, সাব্বাস। ভাই, ওর কাহিনী এখন শেষ করে দেন, বাঁচিয়ে রেখে লাভ নাই। ওকে মারলে তো অনেকদিন আগে মেরে ফেলতে পারতাম, কিন্তু ও তো আমার বোনের আশিক। কিন্তু আমার বোন যদি জানতে পারে ওকে মেরে ফেলেছি, আমার বোনের কাছে আমি ভিলেন হয়ে যাব। আপা সব কিছু ওর নামে লিখে দিয়ে গেছে, বোনের সামনে ভিলেন হওয়া যাবে না। এত কিছু হওয়ার পরও একটা কথা বলছি মনসুর ভাই, মালাকে এখন আমি অনেক ভালোবাসি। এইভাবে আর বিশ্বাসটা ভেঙে দেন না মনসুর ভাই। আমার জন্য সব কিছু ছাড়তে পারি, চেঞ্জ হয়ে যাবো আমি, ভালো হয়ে যাবো আমি। ওর সাথে বিয়ে দেবেন আমার? স্বপ্ন দেখার আগে তোকে আমি মেরে ফেলবো। তাহলে শেষ করে দিয়ে যান মনসুর ভাই। গুরু, খুদা হাফেজ। এই ছোটু, উঠ না ছোটু, দেখ ফাজলাম করিস না, দেখ ওরা চলে গেছে। এই ছোটু, ফাজলাম করিস না, সে কোথায় যাবি না, উঠ না রে ভাই। দেহ সারলেও রুহ সারে না, বদলা নিবা কি দিয়া? ভবের মানুষের ভবের চিন্তা, আসছো তুমি কি নিয়া? আজকে আসমান কালকে জমিন, এইটাই হইল দুনিয়া। বেটা কে রে তুই? রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস, তো কি বাপের রাস্তা? তোর বাপের। কে? গুরু? গুরু মাফ করে দে গুরু, কিছু করিনি গুরু, যা করেছি মুন্সি ভাই কথা শুনে করেছি গুরু, মাফ করে দে গুরু, গুরু মাফ করে দে গুরু। না গুরু, এত তাড়াতাড়ি ভিজে দিবি, খেলা তো এখন শুরু হয়।